নওগাঁয় চালের বাজারে বারবার অভিযান সত্ত্বেও কমছে না দাম। এখনো কেজি প্রতি ৬ থেকে ৮ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় ঈদের পর থেকে চালের বাজার ক্রমশ বৃদ্ধি পেতে পেতে প্রায় ৬ থেকে ৮ টাকা পর্যন্ত প্রতি কেজিতে চালের দাম বৃদ্ধি পেয়েছে এবং প্রতি সপ্তাহে এই দামটা বৃদ্ধি পাচ্ছিল। এই অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে নওগাঁর চালের বাজারের স্থিতিশীলতা নিয়ে আসার জন্য জেলা প্রশাসন, খাদ্য অধিদপ্তর এবং ভোক্তা অধিদপ্তর, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সহযোগিতায় বেশ কিছু চাল গুদাম, চাল বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। বেশ কিছু জায়গায় চাল ধান জব্দ করেছে এবং বিভিন্ন জায়গায় সংরক্ষণ চাল গুদাম করা সব কোথাও কোথাও শৃঙ্খলা করছে। এত কিছু করে মূলত নিয়ন্ত্রণ আনার চেষ্টা করার ক্ষেত্রে মূলত ধানের বা চালের দাম বৃদ্ধি হওয়ার যে একটা চালের যে একটা লাগামবিহীন দাম বৃদ্ধির যে গতি ছিল, সেই গতিটা কিছুটা বন্ধ হয়ে যায়নি। বলতে গেলে ঈদের পরে চালের দাম ৬ থেকে ৮ টাকা প্রতি কেজিতে দাম যে বৃদ্ধি পেয়েছিল, এখন ওই বেশি দামে বিক্রি হচ্ছে, তবে নতুন করে চালের দাম আর বৃদ্ধি পায়নি। মোটামুটি আমি যদি আজকে আপনাকে চালের বাজারের কথা বলি, আজকের খুচরা বাজারে চাল বিক্রি হচ্ছে, জিরা বিক্রি হচ্ছে ৭৭ থেকে ৭৮ টাকা করে, কাটারি বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকা কেজি, সুমলতা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৪ থেকে ৬৬ এবং স্বর্ণা বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা কেজি দরে। নওগাঁয় আমি জানিয়ে রাখি যে নওগাঁয় আসলে চালের দাম বৃদ্ধির কোনো কারণই নেই, কারণ নওগাঁয় একটা চাল উদ্বৃত্ত একটা জেলা। নওগাঁয় ১,৯২,০০০ হেক্টর জমিতে এবার ইরি ধান হয়েছিল এবং ৮,৭২,০০০ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে। নওগাঁর ৩ মৌসুম মিলে প্রায় ১৭ লক্ষ মেট্রিক টন চাল উৎপাদিত হয়ে থাকে। নওগাঁর অভ্যন্তরীণ বাজারে চালের প্রয়োজন হয়ে থাকে মাত্র ৪.৫ থেকে ৫ লক্ষ মেট্রিক টন। সেই হিসেবে নওগাঁয় প্রায় ১২ লক্ষ মেট্রিক টন চাল উদ্বৃত্ত থেকে যায়। সেই হিসেবে চালের দাম বৃদ্ধি পাওয়ার কোনো কারণই থাকে না। নওগাঁর চাল বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। তো নওগাঁর চালের বাজার নিয়ে মোটামুটি এমনটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।